নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকের যে রেসিপিটি বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল সবাইয়ের কাছে। কিছু টিপস আর তথ্য সহ ভিডিওটি সম্পূর্ণ করেছি, আপনারা সাথে থাকুন। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল অপশানে ক্লিক করে নেবেন। প্রথমেই আমি জল নিয়েছি, স্বচ্ছ জল, তার মধ্যে কিছুটা ছোলার ডাল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাতের সাহায্যে কচলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অনেক নোংরা বেরিয়েছে, জলটা পুরো ঘোলা হয়ে গিয়েছে। এই জলটা ফেলে দেব, 3-4 বার করে ধুয়ে নেব। তারপর দেখুন বন্ধুরা কি করছি, আমি আবার একটা পাত্রে জল নিয়েছি আর মাত্র 10 টাকা দামের যে প্যাকেট রয়েছে সয়াবিনের, সেই সয়া চাংস নিয়েছি। দিয়ে এবার গ্যাস চুলার মধ্যে সব বসিয়ে দিয়েছি। এক পাশে ডাল বসিয়েছি সেদ্ধ করতে আর আরেক পাশে সয়াবিন সেদ্ধ করতে। তো ডালের মধ্যে যখন একটু ফেনা উঠে পড়েছে, জলটা ফুটলো, তখন যে নোংরা রয়েছে ডালের সেই ফেনাগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। এরপর বন্ধুরা কিছুটা লবণ নেব। দুটো রান্নার মধ্যেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সয়াবিনেও দিয়ে দেব আর ডালেও দিয়ে দেব। এবার যথারীতি দুপাশে সেদ্ধ হতে থাক, আমি অন্য কাজে চলে যাই। আসুন বন্ধুরা, দেখুন এখানে নিয়েছি একটা বাটির মধ্যে কিছু সুজি নিয়েছি আর নিয়েছি ময়দা। এবার পরিমাণ মতো লবণ যোগ করে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। এগুলো ভালোভাবে ঠিকঠাক করে মাখিয়ে নেব পুরোটা। হাতের সাহায্যে কচলে যে ডালাগুলো রয়েছে ভেঙে দিয়েছি, দিয়ে এবার সম্পূর্ণটা যাতে ভালোভাবে মিশে যায়, ভালোভাবে হাত চালিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার কিছুটা জল দিচ্ছি, ব্যাটার বানাবো, সেই জন্য জলের পরিমাণটা বেশ ভালো মতোই দিতে হবে। টক ছাড়া নিরামিষ রান্নাটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবার এই ঝাঁঝরি বেলুনটার সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নেড়ে নেড়ে। বেশ গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এই রকম ব্যাটার হলে হবে না, আরও পাতলা করতে হবে। তো সেই বুঝে আমি দরকার মতো জল দিয়ে দিয়েছি। এরপর আবার ভালোভাবে নেড়ে নেড়ে একটা পাতলা ডো বানিয়েছি। খুব পাতলা করব না, ভালোভাবে যাতে মিশে যায় অথচ ব্যাটারটা রান্নার সময় অসুবিধে সৃষ্টি না হয় সেই মতো পাতলা বানিয়েছি। এবার দেখুন বন্ধুরা, সয়াবিন যে সেদ্ধ করেছিলাম, জলটা ঠান্ডা হয়ে গিয়েছে। হাতের সাহায্যে চেপে চেপে সেই জল ছেঁকে তুলে নিয়েছি সয়াবিনগুলো। আর এই সয়াবিনটা আমি বুড়ো আঙুলের সাহায্যে এরকম প্রেসার দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ মানে এই কিমা টাইপের করে নিচ্ছি। এটা বন্ধুরা যদি আমি মিক্সিতে পেস্ট করতে যেতাম পুরো পেস্ট হয়ে যেত, সেটা আমি চাই না। আজকের রান্নাতে এরকম একটু যেন গোটা গোটা থাকে, এই মতো চাই। তো এপাশে ডালটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে, খুন্তি দিয়ে আমি নেড়ে দেখে নিচ্ছি, চেপে দেখে নিলাম, হ্যাঁ সেদ্ধ হয়েছে, কিন্তু একটু বাকি রয়েছে। আর ওপাশে আমি বসিয়েছি একটু আলু সেদ্ধ করতে। এবার একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 2টো দালচিনির স্টিক নিয়েছি আর কিছু এলাচ নিয়েছি 3টে মতো। তো তাদের মুখগুলো ফাটিয়ে এভাবে নিয়েছি। আর কিছু লবঙ্গ নিয়েছি, যেটা ফুলসহ লবঙ্গ। এবার 2টো তেজপাতা নিয়েছি আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা একটু মাঝারি সাইজের, আর বেশ কিছু গোলমরিচ রেখেছি, এগুলো আমার রান্নার কাজে লাগবে। এর সাথে নিয়েছি কিছু গোটা ধনে আর নিয়েছি কিছু গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলো নিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব। হালকা হালকা ভাজবো, ধীরে ধীরে এক একটা উপকরণ দিয়ে দিচ্ছি। আর দালচিনির স্টিক 2টো আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করছি, ভেঙে ভেঙে দিচ্ছি যাতে রোস্ট হতে সুবিধে হয়। এখানে আপনারা তেজপাতাটা ছিঁড়ে দিতে পারেন আর লঙ্কাগুলোও ছিঁড়ে ফাটিয়ে দিতে পারেন, আমি গোটা রেখেছি। তো প্রথমে ধনেটা দিয়েছি আর এই সমস্ত উপকরণগুলো যেগুলো রোস্ট হতে একটু সময় নেবে সেগুলো আগে দিয়েছি। এর সাথে জিরেটা দিলাম না, জিরেটা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়।
এই সব শেষে নামাবার ঠিক একটু আগে জিরে দিলাম। ওই কড়ার তাপেই জিরে ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এই যে কড়ার তাপটা রয়েছে তার মধ্যেই সব হয়ে যাবে, ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর একটু গন্ধটাও সুন্দর উঠবে। দেখুন বন্ধুরা, লালচে আভা এসে গেছে আর ভাজা হয়ে যাওয়ার একটা সুন্দর গন্ধ উঠেছে। মশলা ড্রাই রোস্ট করলে একটা খুব সুন্দর গন্ধ ওঠে, সেটা উঠে পড়েছে। এবার আমি ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে। যখনই ঠান্ডা ভালোভাবে হয়ে গিয়েছে তখন আমি শিলনোড়ার সাহায্যে এগুলো বেটে গুঁড়ো গুঁড়ো করে নেব। দেখুন ভালোভাবে আমি সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। তারপর গুঁড়ো হয়ে গেলেই একটা পাত্রে ঢেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গন্ধটা চলে না যায়। সমস্তটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিলাম। এবার দেখুন বন্ধুরা, যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল পুরো জল শুকিয়ে গেছে, আর হাত দিয়ে চেপে দেখলাম ভালোই সেদ্ধ হয়েছে। কিন্তু এটাকে ক্রাশ করবার জন্য আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি, আর ওই বাটনাটার ওপরেই বেটে নিচ্ছি। বাটনাটাও ওর মধ্যে চলে যাবে, নষ্ট হবে না এতটুকু, আর ভালোভাবে এই দরদরা টাইপের আমি একটু ক্রাশ করে বেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল, সর্ষের তেল গরম করেছি, তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে নাড়ানাড়ি করলাম। গন্ধ উঠে যেতে সয়াবিন যে কিমা মতো করেছিলাম সেগুলো ওর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এইবার একটু নাড়ানাড়ি হচ্ছে, নাড়ানাড়ি করে একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি পরবর্তী উপকরণগুলো যোগ করতে থাকবো। সয়াবিনটা একটু না ভাজলে ওর কাঁচা গন্ধটা যায় না বন্ধুরা। তো আমি যে ডালটা করে রেখেছিলাম, ক্রাশ করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। এরপর সামান্য হিং, একটু গরম মশলা, লবণ আর চিনি স্বাদ মতো সব নিয়েছি, সেগুলো সব যোগ করে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, প্রয়োজন মতো সামান্য একটু হলুদ দিচ্ছি যাতে কালারটা আসে, হলুদ দেব, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ রং হবে, স্বাদও সামান্য থাকে। হলুদটা দিলে আমরা দেখতে ভালো লাগে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার জন্য কালারটা ভালো হয়। এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেটাও ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন বন্ধুরা, ভালোভাবে সব মাখামাখি হয়ে যায়, যাতে আরেকটু সামান্য মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়, ওর সাথে পাক হয়ে যায়, সেই জন্য প্রয়োজন মতো খুব সামান্য জল দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে একটু রান্না করে নিচ্ছি সমস্তটা। ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি। এবার দেখুন ঝরঝরে হয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে, সমস্ত মশলাগুলোর ওর সাথে মিশে গিয়েছে। এবার আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম, তাই বন্ধুরা লাস্টে একটু জায়গা ফাঁকা করে সামান্য আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আদাগুলো এবার তরকারির সাথে, মানে এই যে পুরটা বানাচ্ছি এই পুরের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার কিছু সময় রান্না হয়ে যেতে আমি সেই যে রোস্ট করা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটাই মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে এবার সম্পূর্ণ করে নিচ্ছি পুরটা। হয়ে গিয়েছে, আমি এটা পাত্রে ঢেলে রাখছি, ঠান্ডা হবে। দেখুন খুব সুন্দর কালার এসেছে, পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পুরটা আমি থালার মধ্যে তুলে রাখছি। সয়াবিনের পাটিসাপটাটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। সমস্ত পুরটা হয়ে গেছে, এইভাবে আমি সমস্তটা তুলে নিয়ে ফেরত আসছি। এবার ওপাশে পুরটা ঠান্ডা হচ্ছে, এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি, মানে যে আমি পাটিসাপটা বানাচ্ছি সেই পাটিসাপটাটা তৈরি করব। ফ্রাই প্যানটা বসিয়েছি ননস্টিক, এতে সামান্য ঘি দিয়েছি, সামান্য ঘিতেই ভালোভাবে হয়ে যাবে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে যে ব্যাটারটা রেখেছিলাম রেস্টিংয়ে, তাকে ভালোভাবে একটু হাতার সাহায্যে নাড়িয়ে নিয়েছি, তারপর একে একে এইভাবে বানিয়ে নিচ্ছি। গোলা রুটির আকারে প্রথমে এই যে বানিয়ে নিলাম, তারপরেই
পাটিসাপটা এইভাবে আমি বানাচ্ছি। আপনারা পুরোটা দেখুন কিভাবে বানাই, ধীরে ধীরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে বানিয়ে একটা রাখলাম দেখলেন, কিন্তু তার মধ্যে পুরটা কিভাবে করেছি এবার দেখাচ্ছি। সেই যে পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে মিশ্রণ, এবার সেইটাকে হাতের সাহায্যে চেপে মুঠির আকারে, হাতের মুষ্টির আকারে এইভাবে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পুর দিয়ে, যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায় আর সমস্ত পাটিসাপটাগুলো যাতে ভালোভাবে মুড়তে আকার দিতে সুবিধে হয় সেই হিসেব করে আমি এইভাবে এক একটা বানিয়ে নিচ্ছি পুরের লেচি। ডিমের আকৃতিতে বানিয়েছি যাতে ভালোভাবে দেওয়া যায় আর পুরটা ভালোভাবে আটকানো যায়। তো বন্ধুরা, এবার এই যে আরেকটা টিপস, এটা যে যদি আপনাদের পুর কোনো রকম বেরিয়ে যায় দেখতে পারেন, তো তাহলে এই রকম ব্যাটারটা সেই দিকটা একটু দিয়ে দেবেন সামান্য, আর উল্টে পাল্টে এভাবে যখন ভাজা করবেন ওটা আবার এঁটে যাবে, পুরগুলো আর বেরোবে না। দেখলেন বন্ধুরা, এইভাবে পুরটা এবার ভরে এইভাবে আমি আরেকটা বানিয়ে নিলাম। এবার আপনারা দেখুন পুরো কিভাবে আমি পাটিসাপটাটা সম্পূর্ণ বানিয়েছি, সেইটা পুরোটা আমি দেখাচ্ছি। প্রথমে এইভাবে গোলা রুটির মতো গোলা পাকিয়ে নিলাম ব্যাটারটা দিয়ে, তার উপরে এই পুরটা দিলাম এইভাবে। এবার খুন্তির সাহায্যে একটা পাশ মুড়ে এপাশে দেব, ধীরে ধীরে এইভাবে ফোল্ড করে নিচ্ছি এপাশে, আবার দ্বিতীয় পার্টটা উল্টো দিকে, তার উল্টো দিকে মুড়ে দেব। এইভাবে মুড়ে আমি পুরো পাটিসাপটাটা বানিয়েছি। এবার চেপে চেপে সুন্দর আকারটা যাতে হয়ে যায় সেই মতো করে নিচ্ছি, তারপর ধীরে ধীরে উল্টে দেব। বন্ধুরা দেখছেন এখন উল্টাতে অসুবিধে হচ্ছে, কারণ এটা ভালোভাবে রান্না হয়নি, এখনও কাঁচা রয়েছে, নরম ভাব। একটু এঁটে যাওয়ার পর যখন উল্টাবো তখন সহজে এইভাবেই উল্টে যাবে। এবার এপাশ ওপাশ করে এটা ভালোভাবে ভেজে নেব। প্রয়োজন হলে একটু ঘি ছড়িয়ে দেবেন ওপরে। এই দেখুন এবার সুন্দরভাবে হয়েছে। এইভাবে সমস্তটা সাজিয়ে গুছিয়ে আমি পরিবেশনের জন্য নিয়ে আসছি। আজ আর কোনো স্বরচিত কবিতা নয় বন্ধুরা, শুধু একটা কথাই বলতে চাই, আমরা যেমন একাধারে কারো কন্যা, কারো বোন, কারো পত্নী, কারো বাবার মা, সর্বোপরি আমরা মানুষ, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমরা কেবল মেয়ে মানুষ হিসেবেই দর্শিত হই। আমরা নিরাপদ নই। সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি? পারিনি। আমাদের নিরাপত্তা চাই, চাই সত্যিকারের স্বাধীনতা, চাই নিশ্চিন্ততা। তবে কবে আসবে সেদিন কারোরই জানা নাই। তাই বিদ্রোহী কবির ভাষায় বলি, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ।